ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আমার সকালটা শুরু হয় এদেরকে দেখাশোনা করে, এদের সাথে একটু টাইম কাটিয়ে একদম পজিটিভলি গ্রিনের সাথে দিনটা স্টার্ট করি। আর আজকের ওয়েদারটা দারুণ ছিল হায়দ্রাবাদে, তো সেখানে একটুখানি টাইম স্পেন্ড করে চলে এলাম চা খেতে, যেটা ছাড়া আমার দিনটা স্টার্ট হয় না। একটা মর্নিং ড্রিঙ্কও খাই, কিন্তু আজকে সেটা স্কিপ করেছি। রেগুলার এক খাবার খেতে কারই বা ভালো লাগে। এরপরে লাঞ্চের প্রিপারেশন করে স্নান করে নিয়ে ফ্রেশন আপ হয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে। কাজ করে বিকালবেলা চলে গেছি ডিমার্টে কেন যাচ্ছি সেটা একটুখানি সারপ্রাইজ, কারণ আমার অনেক কিছু প্রিপারেশন চলছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, এক্ষুনি বলবো না, তবে অবশ্যই বলবো। এখানে গিয়ে দেখি একটা এক্সিবিশন মতো চলছে, কি চেনগুলো দেখছিলাম, কিনিনি কিছুই। আর অ্যান্টি টানিশের এই ব্রেসলেটগুলো খুব ভালো লাগছিল। তো যেটা করতে এসছি সেটাই করা যাক, এদিক ওদিক চলে গেলে হবে না। আমি সবসময়ই যেটা করতে আসি তার বাইরে হাজারটা জিনিস, সেটা বাদ দিয়ে হাজারটা জিনিস নিয়ে বাড়ি যাই, কিন্তু আজকে সেটা মন নিয়েছি একদমই না। বিশেষ করে আজকে অনেকগুলো কাজ নিয়ে এসেছি, যে কাজগুলো আমার করা খুব ইম্পর্টেন্ট। এরপরে সেগুলো করে বেরিয়ে এখানে ক্যাব দাদার জন্য ওয়েট করতে করতে দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ, কারণ এই টাইমটাতে না ভীষণ জ্যাম, যে কোনো কিছু বুক করলেই অনেকটা টাইম লাগে। এরপরে ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে, আজকে ওয়েদারটা খুব ভালো ছিল বিকালবেলা, মানে হাওয়াটা খুব ভালো দিচ্ছিল। তো মন মেজাজ একদম পুরো পুরো খুশ হয়ে গিয়ে চলে এসেছিলাম আমার পাড়ায়। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, মেটাল চারমিনার, অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে বাড়ি এসে দেখি আমার জন্য আরও একটা সারপ্রাইজ ওয়েট করছে, সেটা হচ্ছে নায়কার পার্সেল। তো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।